আমি আসলে প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি সবার সমর্থনে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস যারা হয়তো নমিনেশন পান নাই সেটা আমাদের জনাব তারেক রহমান বলেছে যে আমাদের দল এতটা বড় যে একের অধিক ক্যান্ডিডেট থাকবে, সবাইকে সে দিতে পারবে না, কিন্তু যাদেরকে দিতে পারেন নাই তারা যেন অবশ্যই কোনো আপনার এই রাগ করে খুব করে যে সারা জিদের ভাত কুকুরে যেন না খাওয়ায় সেইভাবেই সে সম্বোধন করেছেন। এবং আমি আশা করি যারা নমিনেশন পাননি বা যারা নমিনেশন চেয়েছিলেন তারা অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সহজেই তাদের সুখ দুঃখ ভুলে যেয়ে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে তারা একসাথে কাজ করবেন। এবং তারা, আমি বিশ্বাস করি, তারা দলের আদর্শে বিশ্বাসী এবং দলের আদর্শে বিশ্বাসী যেহেতু তারা অবশ্যই তারা হয়তো তাদের শোকটা জাস্ট অপেক্ষা করতে চান, এই শোকটা করে তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আসলে একটা জিনিসই মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া বিশ্বাসী এবং ভোটের অধিকার পুনরুদ্ধারে বিশ্বাসী। এবং আমরা এই 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, প্রকৃতভাবে তার ভোট দিতে পারে নাই, আমরা সেই ভোটের লক্ষ্যে কাজ করতেছি এবং সেই নেতৃত্ব আমাদের তারেক রহমান এত দূর দূরান্ত থেকে আমাদেরকে সেইভাবে একতাবদ্ধ করে এবং ভোটের অধিকার ফিরে নিয়ে আসছে। আমরা সেই মেসেজগুলি 31 দফার মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি এবং তার পাশাপাশিতে যে ত্রয়োদশ নির্বাচনী হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ, এবং যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেবো এবং ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন ইনশাল্লাহ করব এই আপামর জনসাধারণকে সাথে নিয়ে। এবং সেই লক্ষ্যেই আমি যেহেতু সাইদ আহমদ আসলাম বিএনপির মনোনীত প্রার্থী এবং সেই লক্ষ্যে আমরা ভোট চাচ্ছি এবং তার পাশাপাশিতে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাকে সহসা রোগ মুক্তি করে দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়ে আবার প্রধানমন্ত্রী করে দেন, আমাদেরকে আবার সুযোগ করে দেন দেশ সেবার।